قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকাবে না। কত সুন্দর টুপি, কত লম্বা দাড়ি, কত লম্বা পাগড়ি, কত সুন্দর জামা। আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবে না, তাকাবেন না তিনি তোমার কত টাকা খরচ করে মসজিদ বানাইছো, মসজিদের দিকে, মাদ্রাসায় কত টাকা দিছো, তাকাবেন না সেদিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তিনি এক নম্বরে তাকাবে তোমার কলবের দিকে। শুধু দুনিয়া না, আখিরাতও তাই, আখিরাতও তাই। মানুষের আমলের দিকে তাকাইয়া যদি বিচার করত তাহলে জান্নাত আমরা কেউ পাবো না। কারণ আমাদের আমলে অনেক ত্রুটি। যেমন ধরেন, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আমলের দিকে তাকাইয়া বিচার করলে কোনো আমলই কবুল হবে না। কবুল হওয়ার মতো আমল নাই। যেমন 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার বইয়া খারাইছেন, আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইলেন, কার সামনে দাঁড়াইলেন? মাশাআল্লাহ, কথা বলেন কিছু, কার সামনে? কিন্তু নামাজে দাঁড়ানোর পরে মন নামাজের ভিতরেই থাকে, নামাজে মাঝে চলে যায়। তো আল্লাহ যদি মাইন্ড করে, আল্লাহ যদি মাইন্ড করে যে আমার সামনে খাড়াইয়া তোর মন অন্য জায়গায় গেল কেন, তাইলে নামাজ কবুল হইব কয় রাকাত? আমি মাঝে মাঝে সিদ্ধান্ত নিই এমন যে আজকের নামাজে মন আমি 1 সেকেন্ডের জন্য অন্যদিকে দিব না। আল্লাহু আকবার। ঠিকই, সুন্দর কইরা চলছে, কিছুক্ষণ পর দিয়ে হঠাৎ করে আমার না কইয়া গেছে, আবার ধরে আনি, আবার জায়গা, আবার ধরে আনি, আবার জায়গা। এটা আমার একা হয়, আপনাদের হয় না? ও দোস্ত আমার, এমন ইবাদত আমরা করতেছি যে ইবাদত গুলো ত্রুটি মুক্ত নাকি ত্রুটি যুক্ত? রোজা বলেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, আমাদের ইবাদতে ত্রুটির অভাব নাই। এজন্য আল্লাহ তাআলা আমলের দিকে পরে তাকাবে, আগে তাকাবে কলবের দিকে। দেখি আমার বান্দা কলবে কি রাখছে। আল্লাহ দেখতেছে আমি আবুল কালাম আজাদ, আমার কলবটা আল্লাহর জন্য নিবেদিত। আপনার কলবটার দিকে তাকায় আল্লাহ দেখে এই বান্দাটা ঠিকই আমারে ভালোবাসে, আমার জন্য সে জান দিত রাজি আছে, কিন্তু তার আমলে কিছু ভুল আছে। তখন আল্লাহ রহমত দিয়া ভুলগুলো মাফ করে দেয়। আর যখন কলবের দিকে তাকায় দেখে কলবে 2 নম্বর, আমল যদি সুন্দর হয় আল্লাহ আমল আর নেই না, কোয়ারের মনই খারাপ। তাই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা আগে কলবকে দেখবেন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। যেদিন কবরগুলো খুলে দেয়া হবে, যখন কবর উন্মুক্ত হবে, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর থেকে আমরা সবাই উঠে দাঁড়াবো। আল্লাহ বলছেন আফালা ইয়ালামু, সে কি জানে না? ইযা বুসিরা মা ফিল কুবুর, কবরে যা আছে কবর থেকে সবগুলাকে খুলে দিয়ে উন্মুক্ত করা হবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, এবং তাদের অন্তরে কি আছে, কলব, এটা আমি সেকে দেখব। সেখান থেকে আমি আর্ন করব, টান দিয়া বের করব। পিঠা বানানোর জন্য যখন কড়াইয়ের মাঝে তেল গরম হয় তখন আমরা পিঠা বানানোর জন্য কাই ছেড়ে দেই। আপনাদের এলাকায় কাই কয়নি না কি কয়? কাই বলে। জিলাপি বানানোর জন্য জিলাপিওয়ালা জিলাপির ইয়াটা ছেড়ে দেয়। যখন হয়ে যায় তখন সেকনি দিয়া ছাকা মারে, তেলগুলো পড়ে যায়, পিঠাটা উঠে যায়।
আল্লাহ কলবটা থেকে একটা শেকনি মারবে। ওয়াহুসিলা মা ফিস সুদুর, শেকনি মেরে বের করবে। দেখি তার অন্তরে কি দুনিয়ার লোভ বেশি ছিল না আখেরাতের চিন্তা বেশি ছিল। তার অন্তরে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার দল, দুনিয়ার ব্যক্তি বেশি ভালোবাসা পেয়েছে নাকি আমি আল্লাহ ভালোবাসা বেশি পাইছি। আমি একটু শেকনি মেরে দেখি তো। সে যে 30 বছর রাজনীতি করছে, 40 বছর রাজনীতি করছে, আমার কোরআন প্রতিষ্ঠার জন্য, আমি আল্লাহর আইনের জন্য করছে না মানুষের বানানো আইনের জন্য করছে? সে যে মিছিল দিছে, তার মিছিলে কোন শব্দটা জোরে দিছে? আমি আল্লাহর নামটা জোরে দিছে না অন্য নেতার নাম জোরে দিছে? দেখি তার কলবে ভালোবাসা কার। আল্লাহ যখন শেকনি মাইরা দেখবে যে আপনার অন্তর পুরা 2 নাম্বার, তোর আমলের দিকে আমি আর সামুই না, যা। এজন্য আল্লাহ তাআলা কলবের দিকে আগে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এমন কিছু বান্দা আল্লাহর সামনে হাজির হবে যাদের আমলনামায় গুনাহ থাকবে। আল্লাহ তাদের বিচার করার সময় রহমতের একটা চাদর দিয়ে তাদেরকে ঢেকে দেবেন। অন্য মানুষকে তাদের বিচার দেখাবেন না, আলাদা করে ফেলবেন। তখন রহমতের চাদরের নিচে নিয়ে আল্লাহ ওই বান্দাটাকে বলবে, বান্দা তোর আমলনামায় গুনাহগুলো আছে, তুই অমুক তারিখে গুনাহ করেছিস। বান্দার মনে পড়ে যাবে, কথা তো ঠিক। আল্লাহ বলবে, অমুক দিনে গুনাহ করেছিস, মনে আছে? বান্দা বলবে, হ্যাঁ। রাসূলুল্লাহ বলেন, যখন গুনাহগুলো মনে করাতে থাকবে তখন ওই বান্দা মনে মনে ভাববে, উপায় নাই, ধরা খাইয়া গেছি। আমার আল্লাহ তো দেখি সব হাজির করে ফেলছে আমার সামনে, আমার তো জাহান্নামী না হইয়া উপায় নাই। যখন তার অন্তরটা কাঁপতে শুরু করবে আল্লাহর ভয়ে, তখন আল্লাহ এবার বলবেন, বান্দা এ গুনাহগুলো দুনিয়ায় গোপনে রেখেছিলাম, আজকেও গোপনে ক্ষমা করে দিলাম। অন্তর যার ভালো তার সাথে আচরণ। এজন্য মুমিন তার অন্তরে ভালোবাসা রাখবে সবচেয়ে বেশি কার? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এটা কোরআনের আয়াত। যারা মুমিন হয় আল্লাহ বলে তাদের অন্তরে আমার ভালোবাসা হবে সবচেয়ে বেশি। এজন্য আমি মুমিন, আমার বাবাও যদি কোরআনের পক্ষে রাজনীতি না করে, আমার বাবা উপজেলা চেয়ারম্যানের দাঁড়াইছে, এমপিতে দাঁড়াইছে, আমার ভাই দাঁড়াইছে, আমার ছেলে দাঁড়াইছে, কোরআনের পক্ষে না হলে আমি বাবারও ভোট দেব না, বাবার পক্ষ মিছিল দেব না। আর যদি আমার কোনো দুশমন ইসলামের পক্ষে দাঁড়ায়, আমি তার পক্ষে থাকবো, কারণ আমি ভালোবাসি কাকে? আল্লাহ আমার এক নম্বরে থাকবে। قد أفلح المؤمنون, মুমিনরা সফল। এখন সফল হওয়ার জন্য মুমিনের কাতারে আপনি নাম ঢুকান। প্রশ্ন হলো, কেমনে নাম ঢুকানো লাগে? উত্তর হলো, ঈমান আনা লাগবে। ঈমান কেমনে আনবেন? এবার আল্লাহ কোরআনে শিখাইছে এইভাবে ঈমান আনবা। এখন কেমনে ঈমান আনে এটা কয়জনে শিখছেন? নামাজ কেমনে পড়ে সেটা তো শিখলেন, রোজা কেমনে রাখে সেটা তো শিখলেন, ওযু কেমনে করে সেটাও তো শিখলেন, ঈমান কেমনে আনে সেটা কি শিখছেন? প্রশ্ন রাখুন নিজের কাছে। মনে মনে বলবেন, হ্যাঁ হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তো পড়ছি। ও দোস্তে, কালেমা পড়লে যদি ঈমান আনা হতো, আব্দুল্লাহ ইবনে উবাই কেন মুনাফিক থাকলো? এই কালেমা তো সেও পড়েছে। এ কোরআন মাজিদের বাংলা অনুবাদ যখন করে গিরিশচন্দ্র সেন, অনুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশকে বাদ দিছিল নাকি? অনুবাদ করে নাই, পড়ে নাই, বলে নাই, লিখে নাই, কিন্তু কালেমা পড়ার পরও গিরিশচন্দ্র সেন কি মুমিন হইছেনি? তো কালেমা পড়লে মুমিন হয় না, ঈমান আনারও নিয়ম আছে। কোন সিস্টেমে ঈমান আনা লাগে? মসজিদে ঢুকলেন, তাকবীরে তাহরিমা না বেঁধে ডাইরেক্ট সেজদায় চলে গেলেন। তারপরে এবার দাঁড়ালেন,
তারপরে এবার কেরাত পড়লেন, তারপরে একটা রুকু মারলেন। এই যে খেসুরি ফাঁকাইয়া দিলেন, কোনটা কোন জায়গায় বুঝেন না। রুকুও দিচ্ছেন, সেজদাও দিচ্ছেন, কেরাতও পড়ছেন, তবে সিরিয়াল হাদিস থেকে নেন নাই, সিস্টেম হাদিস থেকে শিখেন নাই। আপনার মন মতো পড়লে বুঝি নামাজ হবে? রাসূলুল্লাহ বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছ যেইভাবে। এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ শেষে সালাম ফিরানোর পর রাসূল ডাকলেন, ডেকে কাছে আনলেন, এনে বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, হে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এই মাত্র পড়লো, রাসূলকে পড়োনি, সে গিয়ে নামাজ পড়লো। প্রিয় নবী সালাম ফিরানোর পর আবার বলছে, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনবার একই ঘটনা ঘটলো। এবার ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এসছে ভালো সিস্টেম জানি না। রাসূলুল্লাহ বলে, তাহলে আমার থেকে শিখো, আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো। তাহলে বোঝা যায় ওই সাহাবী রাসূলের সিস্টেম মতো নামাজ পড়েন নাই। হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, সে রুকু দিয়া সোজা হয়ে খাড়ায় নাই, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে নাই। সিস্টেমের বাইরে গেলে নামাজ হয় না। ইসলাম বলেছে জাকাত দাও। আপনি জাকাত হিসাব করলেন যে আপনার জাকাত আসছে এই বছর 5 লাখ টাকা। তা আপনি জানেন যে মা বাবা আপনজন তাদেরকে খাওয়াইলে সওয়াব বেশি হয়, আমি খাওয়াইও বটে, তাহলে আমার জাকাতের 5 লাখ টাকা পুরাটা আমার বাবারে দিয়ে দিলাম, তাহলে সওয়াব বেশি হবে, হবে নাকি? শরীয়তের মাসালা হলো বাবা এবং ছেলে একে অপরকে জাকাত দেওয়ার কোনো সুযোগই নেই। বাবারে 5 লাখ দিয়েছেন, জাকাত কিন্তু হয় নাই, আপনি মন মতো দিলে হবে না। তো কালেমা পড়লে মুমিন আপনারে কইল কে? এই অবুঝ হওয়ার কারণে, না বুঝার কারণেই তো এ দেশের লোকেরা আল্লাহর কালেমা পড়ে আবার কোরআনের আইনের বিরোধিতাও করে। শুধু কোরআনের আইনের কথা বইলা ইমামতি হারাইছে এমন ইমাম আছে না নাই? গত 15 বছরে কত খতিবের ইমামতি গেছে, শুধু আল্লাহর আইনের পক্ষে কথা বলেছে। আর যার ঈমান নাই সে কোনোদিন জান্নাত পাবে না। আখিরাতের সফলতাই হলো একমাত্র সফলতা। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতার নাম সফলতা না। আপনার বাড়ির ফিয়ন, আপনার অফিসের দারোয়ান, আপনার গাড়ির ড্রাইভার, আপনার বাড়ির চাকর, ও বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায় না, সে আল্লাহর ভয় অন্তরে লালন করে জীবন চালায়, কষ্টে চলল, বউ পর্দা করে, পুরান কাপড় দিয়া বোরকা সিলাইয়া দিছে। গরিব মানুষ, আপনার মতো চাকচিক্য তার জীবনে নাই। তার সামনে লাখ টাকা ফেলে রাখেন, কোনোদিন 1 টাকা চুরি করবে না, হোক না সে ফিয়ন। এটাই হলো সফল মানুষ। আর আপনি কোটিপতি, অন্যের টাকা চুরি করে মালয়েশিয়া বাড়ি বানান, আপনি যতই ভিআইপি, সফল মানুষের কাতারে আপনার নাম নেই। আমাদের পকেটে তো কিছু টাকা পয়সা থাকলে, বড় একটা চেয়ারে অফিসার হিসাবে বসলে, এমপি মন্ত্রী হলে আমরা মনে করি যে আমরা সফল ব্যবসায়ী, আমি সফল রাজনীতিবিদ, আমি সফল চাকরিজীবী, আমি সফল ডাক্তার। হযরত ওমর বলে, তুমি ভুল বলছো, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ও তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলে, যদি তুমি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হইয়া ক্ষমতা পাইয়া মনে করো তুমি সফল, তাহলে আমি ওমর তোমারে পরামর্শ দিব, তুমি একটু ফেরাউনের দিকে তাকাও। ফেরাউন তো মিশরের প্রেসিডেন্ট ছিল, অথচ সে সফল না ব্যর্থ।
কিছু টাকা কিছু পয়সা হলে আমরা মনে করি যে রহমত পাইয়া গেছি। এই এলাকায় বাড়ি, ছোট্ট বাচ্চা রেখে মায়ের কোলে বাবা গেছে মরে, এখন মা গরিব, তাই বাচ্চাটা লালন করার টাকা নাই। পরের বাড়িতে ঝিয়ের কাজ করে, চাকরানির কাজ করে, করে করে কোন রকমে কোলের ফোলা ডারে বড় করছে। পরে ফেনী জেলা স্কুলে পড়ছে, এরপরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অনার্স মাস্টার, চিটাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে। এখন বিসিএস ক্যাডারে চাকরি করে। এখন আর মা অন্যের বাড়িতে কাজ করে না, বরং ছেলে মার জন্য একটা সুন্দর একতলা বিল্ডিং বানাইয়া দিছে। মা এখন প্রতি বছরে 3 জোড়া 4 জোড়া নতুন কাপড় পরে। এলাকাবাসী কানাকানি করে কয়, দেখো দেখো দেখো, অমুকের দিকে আল্লাহ এখন চোখ তুলে তাকাইছে। এরকম অভ্যাস আমাদের এলাকায় আছে না? আল্লাহ কি তুলে তাকাইছে? এর আগে আল্লাহ চোখ বন্ধ করে রাখছিল, ঠিক না? যখন তার সনের ঘর ছিল, টিনের ঘর ছিল, তখন আল্লাহ তাকায় নাই। এখন বিল্ডিং হইছে, আল্লাহ তাকাইছে। আমরা মনে করি টাকা হইলে আল্লাহ রহমত দিছে। ওমর বলে যদি তাই হতো তাহলে কারুন হতো পৃথিবীতে সবচেয়ে রহমতওয়ালা। কারুনের টাকা পয়সা কম ছিল না বেশি ছিল? ওরে বাবা রে, কি পরিমাণ যে ছিল! সুবহানাল্লাহ। সূরা আল কাসাসে, আমার ভাইয়েরা পিছনে লোকজন দাঁড়ায় আছে, আপনারা কি একটু আগাইবেন নি? 30 সেকেন্ড 1 মিনিট সময় দেই না একটু? হ্যাঁ, একটু আগাবেন একটু প্লিজ। ফাঁকা জায়গাগুলো একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাতুল কাসাসে আল্লাহ কারুনের সম্পদ প্রসঙ্গে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্ত দণ্ডের ভান্ডারগুলোর মালিক বানাইছি। কারুন যে কি পরিমাণ সম্পদ ছিল আল্লাহ তাআলা বলতেছেন সূরা কাসাসের অন্য আয়াতে, তার ধনাগার, আলমিরা, তার লকার, তার ব্রিফকেস, টাকা রাখার যে বিভিন্ন তার বাক্সা আছে, বলল ওইগুলার যে চাবি ছিল, ওই চাবি বহন করার জন্য একদল লোক ছিল, চাবির ভারে যাদের গর্দান নুয়ে যেত। ওই কারুনের ধ্বংসাবশেষ যে জায়গায়, মিশরের একটা জেলা, তার নাম ফাইয়ুম। আজ থেকে আমি 8-10 বছর আগে ঘুরতে গেছিলাম। সেটা কায়রো থেকে 250 কিলোমিটারের কম বেশি দূরে। পুরা এলাকা একটা সাগরের মতো। এখন আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিছিলেন, মিল, ইন্ডাস্ট্রি, চারণভূমি, ক্ষেত খামার, বাড়ি ঘর, সবটা বিশাল এলাকা, কত বড় এটা কল্পনাতীত। সেখানে কিছু নৌকাওয়ালা নৌকা চড়ায়, মানুষ নৌকাতে ঘোরে, টাকা দেয়, টুরিস্টদেরকে খেদমত করে, আনন্দ দেয়। তা আমি আজহার বিশ্ববিদ্যালয়ের 3-4 জন ছাত্র আমার সাথে গেছিল। ওদেরকে বললাম যে চাচারে জিজ্ঞাসা করো তো, এই নদীর ওই তীর কত দূর, দেখা তো যায় না। তখন জিজ্ঞাসা করছে, আর বুড়া এক চাচা নৌকাওয়ালা জবাব দেয়, ওই তীরে আমি জীবনও যাই নাই। এই সবটা ছিল কারুনের ধন ভান্ডার, তার ক্ষেত খামার, তার মেল ইন্ডাস্ট্রি, তৎকালীন যুগে যা ছিল আল্লাহ সবটা সহ তার মাটির নিচে ধসাই দিছে। আমার প্রিয় ভাইয়েরা, কারুন তো পয়সাওয়ালা ছিল। সে কি সফল মানুষ না ব্যর্থ মানুষ? সফল তো বেলাল। যে বেলালের কারুনের মতো টাকাও নাই, ফেরাউনের মতো ক্ষমতাও নাই, থাকতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের বারান্দায়। এত গরিব ছিল যে ঘর বাড়ি ছিল না, বিয়ে করবে এই ঘর অর্থ নাই। তাই রাসূলুল্লাহ জীবদ্দশায় বেলাল বিয়েও করে নাই, এত গরিব। কিন্তু বেলাল এতটাই সফল যে তার নাম শুনলে শ্রদ্ধায় মন ভরে যায়। পৃথিবীর মানুষেরা সন্তানের নাম বেলাল রাখে, বেলালের নাম শুনলে আমরা আনন্দ পাই। বেলাল যদি আজকে কোনো বাজারে জীবিত হয়ে এসে বলতো আমি বেলাল, বাজারের মানুষরা তাকে কাঁধে তুলে নাচতে শুরু করতো। গায়ের জামা খুলে বেলালের পা মুছে দিতাম, বেলালকে মেহমান বাড়িয়ে ঘরে তুলে নিতাম, কারণ বেলাল জান্নাতি, বেলাল সফল।
ফেরাউন জাহান্নামী, নমরুদ জাহান্নামী, কারুন জাহান্নামী, তারা ব্যর্থ। এখন আপনি নিজেকে খুঁজুন তো, আপনার যে আমল, আপনার যে চরিত্র, ইমানদারের তালিকা আপনার নাম আদৌ আছে কিনা? যদি থাকে আলহামদুলিল্লাহ। এখন ইমানটা কেমনে আনবেন সেটা যদি না জানেন, তাহলে ইমানদারের তালিকায় নাম ঢুকবে কেমনে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইমান আনার নিয়ম কি শোনো। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, অতঃপর কালেমা পড়বে, তারপরে সে একটি শক্ত রশির সন্ধান পাবে, যে রশির নাম হলো ঈমান, যেটা কোনোদিন ছিঁড়বে না, তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নিয়মটা আল্লাহ বললেন যে তাগুতের সাথে কুফরি করে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে আগে বলবে যে লা ইলাহা লা 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 মানি নাই, আমি কাউকে মানি না, কোনো জীবনদাতা নাই, মৃত্যুদাতা নাই, ইজ্জতের মালিক নাই, বেজ্জতি করার ক্ষমতা নাই, ক্ষমতার মালিক নাই, ক্ষমতা থেকে সরানোর মালিক নাই, সব জায়গায় একজনের আদেশ মানব, তিনি কে? আগে বলবেন কাউকে মানি না, তারপরে বলবেন আল্লাহকে মানি। আমাদের দেশের লোকেরা অন্যরেও মানে, আল্লাহরেও মানে। তারা মসজিদে আল্লাহরে মানে, আদালতে ব্রিটিশ আইন মানে। অথচ মোমেন হওয়ার জন্য শর্ত হলো বলবেন যে আল্লাহ ছাড়া কাউকে মানি না। আপনি দুইটা একসাথে মানবেন, আপনি আর মোমেন না। আচ্ছা বলুন তো, যে ব্যক্তি মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া ফিরের পায়ে সেজদা দেয়, যে দুই জায়গায় সেজদা মানলো, লোকটা কি মুমিন না মুশরিক? কারণ সেজদার মালিক শুধু কে? তাই সেজদা দিলে কাকে দেবেন? নৌকায় যদি নামাজ পড়েন তাও সেজদা আল্লাহ পাবে। যদি ক্ষেতের আইলে দাঁড়ায় আপনি গামছা বিছায়া নামাজ পড়েন, সেজদা পাবে কে? মসজিদে গিয়ে নামাজ পড়েন, সেজদা পাবে কে? যেইখানে হবে সেজদা সেখানে হবে শুধু আল্লাহর। ঠিক আইনের ব্যাপারে একই কথা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। তাই মসজিদে যে আল্লাহর আইন চলবে, সংসদে সে আল্লাহর আইন চলবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদে নামাজ পড়ি, মসজিদের সংখ্যা অনেক, কম বেশি 3.5 লাখের বেশি হইতে পারে, কমও হইতে পারে। ধারণা করা হয় বাংলাদেশে 3.5 লাখ মসজিদ আছে। 3.5 লাখ মসজিদে যখন আমরা ঢুকি, আমরা কি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব ওদের মন মতো নামাজ পড়ি না আল্লাহর কথা মতো? আচ্ছা, মাগরিবের নামাজ যদি 2 রাকাত পড়ে ইমাম সালাম ফিরায়, আমরা ফিরামু? আমরা লোকমা দিব, আমরা হুজুরের লোকমা দিয়া বুঝামু, হুজুর আপনি ভুল করছেন, মিলে নাই। আমার রাসূল পড়ছে মাগরিবের ফরজ কয় রাকাত, রাসূলকে শিখাইছে কে? আল্লাহ, জিবরিল পাঠাইছে। মেরাজের রাতে নামাজ ফরজ হলো। নামাজ ফরজ করার পর প্রিয় নবী বলছেন, সহিহ বুখারীতে এসেছে, আম্মানি জিবরিল ওয়ান্দাল বাইতি মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন 2 বার আমার ইমাম হয়ে আমারে নামাজ পড়াইছে। 10 ওয়াক্ত নামাজ 2 দিন, 5 ওয়াক্ত 5 ওয়াক্ত। একদিন পড়লেন আউয়াল ওয়াক্তে, আরেকদিন পড়লেন শেষ ওয়াক্তে। 2 দিন 10 ওয়াক্ত নামাজ আমার ইমামতি করে আমারে শিখাইছে কেমনে নামাজ পড়া লাগে। তো মাগরিব পড়েছে 3 রাকাত, আমার রাসূল জিবরিল থেকে শিখেছে, রাসূলকে শিখানোর জন্য আল্লাহ পাঠাইছে, এর মানে স্বয়ং আল্লাহ শিখালেন। এখন ইমাম যদি 2 রাকাত পড়ে, আমরা লোকমা দেই। এবার বলুন তো, ইমাম যদি বাবা হয়, ছেলে কি লোকমা দেবে না? ইমাম যদি ফির হয়,
মুক্তাদি লোকমা দেবে না। আমরা শুধু রাসূলকে আর আল্লাহকেই মানি, 3.5 লাখ মসজিদের সবাই মানি, কিন্তু 300 জন এমপি যখন সংসদে ঢুকলো, ওরা সেখানে আল্লাহর আইনে আর একটা আইনও বানাইতে রাজি না। বলুন তো, আমার প্রিয় নবী যখন মদিনা চালালেন 10 বছর মসজিদ চালাইছেন যে আল্লাহর আইনে, মদিনা তো সে আল্লাহর আইনে চালাইছে, ঠিক না? একটা মহিলা চোর ধরা পড়েছিল, নবীজির কাছে সুপারিশ করা হলো, হুজুর হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, অসম্ভব। লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। নামাজে আমি যে আল্লাহর আইন মেনে নামাজ পড়াই, আমি তো সে আল্লাহর আইন মেনে দেশ চালাই। এখন তোমরা যে বলতেছো হাত না কাটতে, অন্য শাস্তি দিতে, আমি কেমনে দেই? সূর ধরে হাত কাটার আদেশ আল্লাহর কোরআনে আছে না নাই? রাসূল বলে হাত কেটে দাও। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, 54 বছরের বাংলাদেশে আমরা কয়জন চোরের হাত কাটছি? বরং ব্রিটিশরা আইন বানাইছে চোর ধরে জেলে দাও। আমাদের মুসলমানের সন্তানরা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, 18 বার সংবিধান চেঞ্জ করছে। চেঞ্জ করার সময় এটা কিন্তু ঢুকায় নাই, তারা ব্রিটিশ আইন মানতেছে। এর কারণ হচ্ছে এগুলার অন্তরে চুরি করা চিন্তা আছে। আর চোর দইরা জেলে দেয়, আমি তো বলি ব্যাক কলে গুলা অবুঝ মানুষ। আচ্ছা, চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? যারা চুপ থাকেন তারা একটু বলিয়েন আর কি, বলেন না চোর বালা হইলে বালা কন, অসুবিধা নেই। বলেন চোর কি ভালো না খারাপ? আচ্ছা, হেরে ধরে যে 6 মাস জেলে দিলেন, জেলখানা যে ভাত খাইছে টাকা দিছে? জেলখানা যে ছিল ভাড়া দিছে? বিদ্যুৎ ইউজ করে নাই? পানি দিয়ে গোসল করে নাই? বিদ্যুৎ বিল যায় নাই? হে বিষ দিছেনি তো টাকা পাইল কই? রাষ্ট্র পাইল কই? জনগণের টাকা না? তো আমরা কি কষ্ট করে চোরের খাওয়াই তো টাকা দিই? এটা কেমন আইন? আচ্ছা, আপনারা বলেন আমরা কি চোরকে ভাড়ার জন্য টাকা দেই? তো কেমন আইন বানালে তোমরা? ইসলামের আইন কত সাইকোলজিক্যাল দেখেন, কতটা চমৎকার, কতটা লজিক্যাল, কতটা মনস্তাত্ত্বিক, কতটা সাইন্টিফিক। চুরি করছে, প্রমাণ হয়েছে চোর, ইসলাম খুঁজবে অভাবে না স্বভাবে। যদি দেখে অভাবে চুরি করছে, তাহলে ইসলাম হাত কাটবে না। হযরত আলী বলেছেন, যদি রুটির অভাবে কোনো চোর চুরি করে, হাত তো কাটবে না, বরং রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করে ফেলবে। কারণ যে তার দেশে অভাব দূর করতে পারে না, প্রেসিডেন্ট থাকার অধিকার তার থাকে না। ইসলাম আসবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, গরিবের হাতে জাকাত পৌঁছাবে, পেটের অভাব দূর করবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক প্রয়োজন রাষ্ট্র পূর্ণ করবে। হযরত ওমরের দিকে তাকান, ওই যে গরিব মহিলা, রাতের বেলায় খাবার নাই, বাচ্চারা ঘুমাচ্ছে, কাঁদছে, চুনুনের উপরে, চুলার উপরে পাতিল বসাইছে। খোঁজ নিছেন, মা কি রান্না করছো? বলে, রান্না তো কিছু করছি না, খাবার তো নাই, কিন্তু বাচ্চাদেরকে বুঝ দিচ্ছি, বাচ্চারা যেন খাবার হচ্ছে এটা ভেবে ভেবে ঘুমিয়ে যায়। হযরত ওমর নিজের কাঁধে করে আটার বস্তা পৌঁছাইছে, ঠিক না? দিস ইজ ইসলাম। এটা ইসলাম। প্রজারা ঘুমাতো, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর কাঁধে লইয়া আটার বস্তা পৌঁছাইয়া দিছে। খবর নিতে রাতের বেলায় বের হতো, গরিবের ঘরে খাবার পৌঁছায়। আর আমরা 54 বছরে এমন নেতা পাইছি, গরিবের টাকা মাইরা বিদেশ বাড়ি বানায়। হেরা কানাডা বেগম ফারা বানাইছে। আমি আশ্চর্য হই যে আমরা কাদের পিছনে ঘুরছি। আপনাদের এলাকায় কি বিদেশ চাকরি করে এমন লোক আছে না? নোয়াখালী তো অভাব নাই। বিদেশে গেলে সৌদি আরবে, বিদেশ, দুবাই, কুয়েত, কাতার, আমেরিকা, লন্ডন, সব জায়গায় নোয়াখালী আছে। কেউ কেউ চাঁদের দেশও নাকি আছে। ওই যে হারুন কিসিঞ্জার একটা আসিল না,
এতে কয় কেডারে বাদাম বেচে, কয় সাদের দেশে, কয় আর বাড়ি তো নোয়াখালী। আমার প্রিয় ভাইয়ের একটু মজা করলাম, এই যে আপনাদের বাচ্চারা কষ্ট করে বিদেশ যায় টাকা কামায়, দেখবেন যে ওরা দেশে টাকা পাঠায় আর আমাদের নেতারা দেশের টাকা বিদেশে পাঠায় দেয়। কত খারাপ মানুষ! দেশের টাকাটা চুরিমুরি কইরা যেমনে কামাইছে, যদি দেশে কাজে লাগাই তো আমাদের ফলাফান কাম করতে পারতো, ঠিক কিনা? এখানে কাজ করে খাইতে পারত, ওরা বিদেশ। ও প্রিয় ভাইয়েরা, চোর ধরে হাত কাটলো, ইসলাম বলবে তখন কাটো যখন কেউ স্বভাবে চুরি করে। এই যে 400 কোটি টাকা চুরি করছে, বেড়া অভাবে না স্বভাবে? এখন চুরি বন্ধের জন্য হাত কাটো, বেটারে জেলে দিও না, জেলে দিও না, হে খারাপ মানুষ। আমরা খারাপ মানুষের পিছনে টাকা খরচ করতে চাই না। তারপরে এবার বলুন তো, 6 মাস জেল খাইটা এই চোর যখন বের হয় তখন আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হইয়া বাইর হয়? তো 6 মাস রাখছেন, লাভটা হইল কি? আরো ক্ষতি না হইল? ইসলাম কত সুন্দর! ইসলাম বলে যখন প্রমাণ হবে লোকটা স্বভাবে চুরি করছে, তখন এক কোপে হাতের কবজি কাটটা ফালাইয়া দাও। একটা হাত কাটা চোর দেখে 100 চোর তার মতো সোজা হয়ে যাবে। 10টা চোর এমপির হাত কেটে দাও, 10টা চোর মন্ত্রীর হাত কেটে দাও, 10টা চোর সচিবের হাত কেটে দাও, 10টা চোর ডিসির হাত কেটে দাও, 10টা সচিবের হাত কাটো, বড় বড় নেতার হাত কাটো, দেখবা পরবর্তী নির্বাচনে ক্ষমতায় যারা আসবে ডরে আর চুরি করবে না। আর 10-20 বছর যদি চুরি বন্ধ করা যায়, সোনার বাংলা হতে দেরি হবে না। কিন্তু আমরা চোরদেরকে হাত কাটার পক্ষেই পাবলিকের বুঝাইতে পারলাম না। এই চোর ধরে হাত কাটুক, এটা কি আপনারা চান? কোরআনের আইনের পক্ষে আপনারা আছেন না নাই? মন থেকে বলেন তো, কে কে আছেন? হাত তোলা দেন তো দেখি। সবাই আছেন? নারায়ে তাকবীর! হাত নামান। আচ্ছা আমার ভাই, এই যে চোর ধরে হাত কাটার পক্ষে আপনি আছেন, কোরআন ক্ষমতায় না গেলে কি চোর ধরে হাত কাটার আইন হবে? তো পক্ষে আছেন, কিন্তু কোরআনের পক্ষে আবার নাই। ভোটের সময় 10 টাকা দিলে ভোট দিয়ে দিন বাট ফারের, 100 টাকার নোট দিলে 500 টাকা দিলে ফরের পক্ষে জিন্দাবাদ দেবেন। তাহলে কথা কাজে মিল নাই, তাকে বলে মুনাফেক। মুনাফেক হবেন না। কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল। এখন মুমিন হওয়ার জন্য প্রথম সত্যটাই হলো তাগুতের সাথে অস্বীকৃতি হবে, কুফরি হবে। আমি তাগুত মানি না। তাগুত কাকে বলে? তাগুত হলো সেই শক্তি, যেই শক্তি নিজে ইসলাম মানে না, মানুষরেও মানতে দেয় না। তাগুত কোরআনের পরিভাষা, কোরআনের অনেক জায়গায় তাগুত শব্দটা আসছে। তাগুত হচ্ছে তারা যারা ইসলাম নিজে মানে না, আমাদের মানতে দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, আপনার বাড়িতে যদি চোর ঢোকে আর আপনি কালকে ধরে হাত কেটে দেন, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? দেখবেন আপনার বাড়ির সাংবাদিক চলে আসবে, আপনার বিরুদ্ধে ওসির কাছে যে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দেবে। এলাকার চেয়ারম্যান যদি চোর ধরে হাত কাটে, চেয়ারম্যানই থাকবো? আরেক দল আইসা তারে ধরবে। রাস্তার ডান পাশে আপনি গাড়ি চালান, দেখবেন যে ট্রাফিক পুলিশ আপনাকে থামাইয়া দেবে, এই ডান পাশে চলো কেন, রং সাইডে চলো কেন। আপনি বললেন যে এই ভাই ডান পাশে গাড়ি চালানো সুন্নত, মামলা শক্ত করে দে, বেশি কথা। 10,000 টাকা 5,000 টাকা মামলা দিয়ে দেবে, জরিমানা। আপনি বললেন যে আমি সুন্নাহ মানছি, বলবে এসব সুন্নাহ টুন্না চলে না, আইনে আছে বাম পাশে গাড়ি চালাও, এটাই তোমাকে মানতে হবে। ইসলাম নিজেরা মানে না, আমাদেরকে মানতে দেয় না। আমি চলে গেলাম ওই পুলিশের বাড়িতে রাতের বেলা, এই পুলিশ ভাই, আপনি যে ডান পাশে আমি গাড়ি চালাইছি, আপনি মামলাটা দিলেন, আমি কি অন্যায় করছিলাম? এটা না সুন্নত, আপনি শোনেন নাই কোনোদিন? পুলিশ বলবে হুজুর আপনার লগে কি আমার কোনো ঝগড়া আছে? আপনার আমি চিনি, ইচ্ছা করে মামলা দিছি, এটা তো আইনের বইতে আছে। আপনি আইন মানেন নাই, দোষটা কি আমার? আর আইন কি আমি বানাইছি? তা আপনি যান, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যান, আপনি যান বিআরটি এর ওখানে, যাওয়ার পর ওদেরকে বলেন যে দেশের রাস্তার এই আইন তোমরা কেন বানাইছো? তা আমি চলে গেলাম ম্যাজিস্ট্রেট কোর্টে, যারা আমার গাড়ির মামলা দিছে জরিমানা করবো, সরকারের অফিসার। এই অফিসার, আপনি না মুসলিম, আমি ডান পাশে গাড়ি চালাইছি, আমার 3,000 টাকা জরিমানা করলেন,
উনি বলবো হুজুর আমি তো আইনের গোলাম, আমি তো আইন দেখা বিচার করছি, আমার কি দোষ? এই ভাই আইনটা বানাইছে কেডা? আপনি জানেন না, যারা সংসদে থাকে নেতারা আইন বানায়। তাহলে এতে বোঝা গেল শেষ পর্যন্ত আঙ্গুল নেতাদের দিকে যায়। 54 বছর যারা কোরআনের পক্ষে আইন বানায় না, উল্টা পাল্টা আইন বানাইছে, এগুলাই তাগুত। তাদের সাথে থাকলে ইমানদার হওয়া যায় না। খুব কঠিন মাসালা, কিন্তু কঠিন মাসালা। হতে পারে তাগুত আপনার আপনজন, হতে পারে তাগুত আপনার নিজের বাবা, নিজের ভাই। যারা আল্লাহর আইনের বিপক্ষে, আল্লাহর আইন মানে না, ওই মানুষের সাথে আপনি বলবেন কুফরি করলাম, তোদেরকে আমি মানি না। ওয়ায়ুমিন বিল্লাহ, এবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একজনকে মানি, তিনি কে? এবার হলেন আপনি মুমিন। আচ্ছা, মুমিন হওয়ার পরে ইমানটা সুপার গ্লু দিয়া লাগাইছেন, এটা ভাববেন না যে ইমান আনার পরে আর কোনোদিন ইমান ছুটবে না, এটা মনে করবেন না। কারণ ইমান আনার পরে ইমান ভেঙে যেতে পারে। যেমন অজু করার পরে কি অজু ভাঙে না? নামাজে দাঁড়াইলে কি নামাজ ভাঙে না? যে রোজা রাখলে কি রোজা ভাঙে না? ইমানও ঠিক তাই। ইমানের বিপরীত কোনো কাজ করলে ইমান থাকে না। 3টি কাজ করলে ইমান ভেঙে যাবে মৌলিকভাবে। ইমান ভাঙ্গার মোট 10টি কারণ আছে। আমি বই লিখেছি 8টা, তার মাঝে একটা আছে ইমান প্রসঙ্গে, নাম দিয়েছি ইমান, কুফর ও নিফাক। এ বইতে আমি ইমান ভঙ্গের 10 কারণ এনেছি। মৌলিক কারণ 3টি। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাকে এতেকাদি। যদি আপনি কুফর করেন তাহলে আপনার ইমানটা ভেঙ্গে যাবে, শেষ। আবার ইমান আনো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। যে ব্যক্তি ঈমান এনেছে তারপর আবার কাফের হয়ে গেছে, আবার ঈমান আনলো, আবার কাফের হয়ে গেল, অতঃপর কুফরিতে সীমা লঙ্ঘন করলো, আর তাওবা করে নাই, ঈমান আনে নাই, এই অবস্থায় মরে গেল, আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না। রাসূলের সাহাবী ছিল, পরে কাফের হয়ে গেছে, এমন ঘটনা আছে। রাসূলের হাতে কালেমা পড়ছে, হিজরত করে মদিনায় গেছে মক্কা থেকে, তারপরে আবার পলাইয়া কাফের হয়ে মক্কায় চলে গেছে। তার মাঝে একজনের নাম ছিল ইবনু খাতাল। কি নাম? এলেম কিছু বাড়িতে নেন না, এই শিখেন, কিছু কিছু শিখেন না, কমপক্ষে একটা মুরতাদের নাম শিখলেন, এতে করে নিজে সতর্ক হবেন। ইবনু খাতাল যদি রাসূলের হাতে কালেমা পড়ে বেঈমান হয়, তাহলে আমার অবস্থা কি? খুব জটিল। ইবনু খাতাল রাসূলের হাতে কালেমা পড়ার পরে মুরতাদ হয়েছে। মক্কা বিজয়ের দিন রাসূল সবাইকে ক্ষমা করছে, ইবনু খাতালকে ক্ষমা করেন নাই। ইকরামা ইবনে আবু জাহেলের কথা বলছে, তার ক্ষমা নাই, যদিও তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন, সৌভাগ্যবান মানুষ। প্রথমে পলাই চলে গেছিল, পরে তার বউ ইসলাম গ্রহণ করছে, আবু জাহেলের ছেলে নামে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখন মুসলিম। উনার বউ পরে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন আমার স্বামীর কোনো ক্ষমা নাই, এখন আমি তো ঈমান আনছি, আমার স্বামীকে যদি আমি রাজি করাইতে পারি, উনি যদি রাজি হয় ঈমান আনতে, তাহলেও কি ক্ষমা নাই? রাসূলুল্লাহ বলেন, ঈমান যদি আনতে চায় আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। ইসলাম বড় উদার ধর্ম। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর হাবিবের হাতে হাত রেখে যদি মুরতাদ হয়, আমাদের অবস্থা ভালো নয়। শয়তান চারিদিকে দাঁড়ায়া থাকে কলবের। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। বনি আদমের কলবের পাশে শয়তান গাপটি মেরে বসে থাকে, চান্স পাইলে ঈমানটা চুরি করে নিয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। রাসূলুল্লাহ বলতেছেন, কিয়ামত যখন ঘনাবে, কিয়ামতের আগে সূর্য ডুবলে যেমন অন্ধকার চারদিক থেকে ধেয়ে আসে,
ফিতনা তামাম দুনিয়া থেকে বের হবে। ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এরা যে কাফের হয়ে গেছে, ঈমান যে ভেঙে গেছে, এটা অনেকে বুঝবেও না। ঠিক আপনারা বলুন তো, যে বেটাটা পীরের পায়ে সেজদা দিল, তার ঈমান আছে না ভেঙে গেছে? শিরিক হয় নাই? শিরিক করলে ঈমান থাকেনি? থাকে না। কিন্তু ওই বেডারে কি আমরা কইলে বেডা বোঝে? বরং বেডা কয় যে দূর, আপনারা শরীয়তের হুজুর, আপনারা বুঝবেন না, পীরের পায়ে সেজদা দেয়া মারেফতে জায়েজ আছে। কইটার নাম হলো সেজদায়ে তাজিমি। ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, কোরআনে আসেনি? কয় আছে। তো হেরা মুশরিক হইছেনি? কয় না। তাহলে আমাদের পীর সাহেবরে সেজদা দিলা, আমরা মুশরিক হমু কিনলে? বাহ, কি যুক্তি! যদি একমাত্র আল্লাহ সেজদার মালিক হয়, তাহলে ফেরেশতারা আদমরে সেজদা দিল কেমনে? আর আদমরে সেজদা দিয়া ফেরেশতারা মুশরিক না হলে পীর সাহেবরে সেজদা দিলে আমরা মুশরিক হব কেন? শুনেন, শরীয়ত দিয়ে সব চলে না, কিছু মারেফত লাগে। কারণ হচ্ছে জাহেরি আছে 30,000, বাতিনি আছে 70,000। বন্ড পীরের হাতে মুরিদ হইয়া ঈমান হারাচ্ছে। ও দোস্ত, আচ্ছা, আদম আলাইহিস সালাম রে ফেরেশতারা সিজদা দিছে, এই খবরটা আবু বকর ওমর জানে নাই? কি হ্যাঁ না কয় না কেন? আবু বকর ওমর জানছে? কোরআন শরীফ কি তাদের পীর সাহেব আগে পড়ছে না আবু বকর আগে পড়ছে? তো কোরআনের মাঝে আদম রে সিজদা দিছে আলোচনা নাই? তো এই আয়াত পড়া দলিল দিয়ে আবু বকর রাসূল রে সিজদা দিছে কয়দিন? ওমর দিছে কয়দিন? ফাতেমা আয়েশা দিছে কয়দিন? তো তোমার পীর সাহেব দলিল খুঁজা পাইলাইলো, আবু বকর ওমর পাইল না। আজীব। আমার প্রিয় ভাইয়ারা, তোমার পীর বড় না আমার রাসূল বড়? আমার রাসূল আছে বড় পীর দুনিয়ায় কে আছে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সে বড় মুরিদ কে আছে? ওই আয়াতের দলিল দিয়া যদি পীরকে সেজদা দেয়া জায়েজ হতো, আবু বকর ওমর রাসূলকে সেজদা দিত সবার চেয়ে বেশি। তারা কেউ দলিল দেয় না, এটাকে মারেফত বানায় নাই। কারণ হচ্ছে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা দিল, এই সিজদা দেওয়ার জন্য অর্ডার করছে কে? আর তোমার পীরের যে তুমি সিজদা দিছো, এটার অর্ডার কই? এটা হলো আন্দাজি, কিতাবুল আন্দাজ। কথা বোঝেন নাই? এটা হলো আন্দাজি কিতাব। এটা একটা আন্দাজ করছে, এরা দিলে আমরা দিব। আবু বকর তো আন্দাজ করলো না, আল্লাহ অর্ডার করছে, তাই ফেরেশতারা সিজদা দিছে। ওই অর্ডার ওখানেই তো শেষ, নতুন করে আন্দাজ করার কোনো সুযোগ আর নাই। আচ্ছা, আদম আলাইহিস সালামের যুগে কি ভাই বোনে বিয়ে জায়েজ ছিল না? জানেননি? তো এই ফতুয়া দিয়ে কি এখন চালাই দেওয়া যাবে? ওটা তো ওখানে শেষ। এখন আমাদের কথা তো শুনলো না, পীরের পায়ে সিজদা তো দিল, বেটা তো ঈমান শেষ, বেটা মুশরিক হয়ে গেল। ও দোস্ত, একই ভাবে কাদিয়ানি গুলো কাফের হয়ে গেল, কারণ তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। অথচ 1450 বছর আগে আল্লাহ বললেন, আমার নবী মুহাম্মদ শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, এরপরে আর নবী নাই। অথচ 1835 সালে জন্ম নিল গোলাম আহমদ কাদিয়ান। বেটা যৌবনে যাইয়া কয় হে নাকি নবী। 1450 বছর আগে নবুয়ত শেষ, এই ফাজি তুই নবী হইলি কেমনে রে? একদল হতবাগা তারা নবী মানছে, এটি কাদিয়ানি, ঠিক কিনা? এই যে তারা এটা করলো, ঈমান আছে না গেছে? তারা মুমিন না কাফের? আল্লাহর আইন এক জায়গায় যদি কেউ না মানে, তার ঈমান শেষ। তাদের মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমানটা নাই। এবার আপনাদের কাছে একটু আসি, পাবলিকের কথা কই এত লাভ নাই, আত্মসমালোচনা করুন। কাদিয়ানি আল্লাহর কয়টা আইন মানে নাই? তারা মুমিন না কাফের? ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই?
মোমেন না কাফের? আমরা মানি না মোট কয়টা? চোর ধরে হাত কাটো মানলেন না, ডাকাত ধরে শুলে দাও মানলেন না, জেনা করলে 100 বেত লাগাও মানলেন না, বিবাহিত হলে পাথর মারো মানলেন না, মদ পান করলে 80 বেত লাগাও মানলেন না, জমিন যার আইন চলবে শুধু তার মানলেন না। এরকম যদি বলতে থাকি কত ডজন যে কোয়া যাবে। এখন শয়তান একটা মানলো না, আদমরে সেজদা করো, শয়তান কয় না। আল্লাহ কয় তুই বেরিয়ে যা, তুই অভিশপ্ত, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ও দোস্ত, আল্লাহর একটা আইন অমান্য করার আগে শয়তান ছিল মুমিন। শুধু মুমিন না, এত বেশি ইবাদত করছে এই জমিনে 5 আঙ্গুল জায়গা পাওয়া যাবে না যেখানে তার সিজদা পড়ে নাই। শয়তান কি ফেরেশতা না জিন? 2 রকম উত্তর পাইলাম। অথচ কোরআনে আছে কানা মিনাল জিন। আল্লাহ কয় ফেরেশতা না, শয়তান হলো জিন জাতির সদস্য। তাহলে এতদিন যারা শুনছেন ফেরেশতা, আপনারটা এখন থেকে বাদ দেন, ভুল শুনেছেন। কোরআনে আছে কানা মিনাল জিন, সে জিন কিন্তু থাকতো ফেরেশতাদের সাথে। ইবাদত করতে করতে এত উপরে উঠছে, আল্লাহ তারে কয় ফেরেশতাদের সাথে থাকো। কোন আলেম বলছেন সে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে, তালিম দিত, মুআল্লিমুল মালাইকা। কিন্তু যখন আল্লাহর একটা আইন মানে নাই, তখন তার ঈমানটাই নাই। তো সে যদি একটা আইন না মাইনা কাফের হয়ে যায়, কাদিয়ানি যদি একটা না মাইনা কাফের হয়, আমরা ডজন ডজন বাদ দিয়া মুমিনের তালিকায় নাম আছে কেমনে ভাবি? এজন্য আপনাদেরকে আমি বলছি যে সফল হইতে হইলে মুমিন হন, আল্লাহর যত আইন আছে সব মানেন। আল্লাহর আইন যাদের সাথে নেই তাদের সাথে চললেন না, উপায় কিন্তু থাকবে না। আমাদের ওয়াজের কারণে কালকে ইসলাম দেশে কায়েম হয়ে যাবে, এত সোজা না, এত সোজা না, সময় সাপেক্ষ ব্যাপার। বলেছি তো অনেক বছর, 24 বছর আমি ওয়াজ করি, 2001 থেকে ইসলামের আইনের কথা বলি, কায়েম হয় নাই তো জানি না কবে হবে। কেউ কেউ তো বলে হুজুর এইসব ওয়াজ করে তো লাভ নাই, বাংলাদেশের লোকেরা বালা না। আমি বলি দোস্ত, ইসলাম কায়েম হলো কি হলো না এটা দেখার বিষয় না, কিন্তু আমি তো বেঈমান হয়ে মরতে পারি না। আমি তো ঈমানের স্বার্থে কোরআনের পক্ষে কথা বলতে হবে, ঠিক না? আপনারা অনেকে আছেন ভালো মানুষ, আপনিও বলেন যে হুজুর না ইসলামের আইন লাগবে, এটা তো ঠিকই কইছে, এটা কথা ঠিক। কোরআন দিয়া রাসূল দেশ চালাইছে, ওমর অর্ধ দুনিয়া চালাইছে, সাহাবারা চালাইছে, তো কোরআন দিয়া বাংলাদেশ চলুক, আমরা কোনোদিন কি মানা করছি? হুজুর লাগবে তা আমনে আইয়েন, কয় হুজুর না আমনে যান, ইসলাম লাগবে হুজুর তবে আমনে যান। আপনারা যখন আগাইবেন আমরা পিছন দিয়া জিন্দাবাদ করে চলাম। তো এবারই আসেন, ইসলামটা এবারই সংসদে পাঠাই। হুজুর এবার কি আর পারবেননি, মনে আরো কিছুদিন সময় লাগবে, এজন্য এবার না, এবার আমি আগের দলেই আছি, তবে ইসলামের পক্ষে আমি আইতাছি। ঠিক আমরা আগালাম, আপনিও আসবেন ভাবলেন, কিন্তু আজরাইলের আগে এসে গেল, উপায় কি? এজন্য কোরআনের পক্ষে কি আগামী মাসে আসবেন, আগামী বছর আসবেন, না আজকে আসবেন? এটা আপনার ব্যাপার, আপনার ব্যাপার এটা। এখন কি কি কুফর আছে বাংলাদেশে? আমি তো কাদিয়ানীদের কথা বলছি, একটা কুফর তারা করে। এই বইতে আমি লিখছি 56টা কুফর। কি কি শিরিক আছে শিখবেন, আমার লিখার একটা বই আছে। এই বইতে আমি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। এই যে নির্বাচন আসতেছে না, নেতারা স্টেজে খাড়াইয়া শিরিক প্রচার করবে, মাইক হাতে নিয়ে বলবে এই জনগণ সকল ক্ষমতার উৎস আমাদের ভোট দেন, আপনারাই তো ক্ষমতার মালিক। ঈমান সাথে সাথে শেষ, ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? কার মৃত্যু কখন হবে সেটা কি জমিনে ফয়সালা হয় না আসমানে হয়? ক্ষমতা কে কয়দিন থাকবে, কে বাদ যাবে আর কে ক্ষমতায় ঢুকবে, এটার ফয়সালাও জমিনে হয় না। ফয়সালা জমিনে হলে তো অগাস্টের 5 তারিখ আর ফলাইতো না। ওরা তো ঘোষণা করছিল ভিশন 2041, 2041 ঘোষণা করে নাই?
আসমানওয়ালা হাসে, হে কয় 41 সন। আচ্ছা আসতেছে, অগাস্টের 5 তারিখ আসতেছে, দেখুন। ও দোস্ত আমার, দেখেন অবস্থাটা এমন ভাবে ওরা সাজাইছিল। 41 সন কেন? হয়তো তারা কয়দিন আগে 61 সন ঘোষণা করে দিত, কারণ পুলিশ ওদের, সেনাবাহিনী ওদের, বিজিবি ওদের, র্যাব ওদের, কনস্টেবল যত আছে সব ওদের। একটা চকিদার নিলে এটাও দলের লোক নিছে, ঠিক না? ওরে বাবা, দল ছাড়া কারণে না। সেনাবাহিনী প্রধান আত্মীয় ওনার, নিয়োগ দিছে উনি, কিন্তু আসমানের মালিক কয় যে না, তোমাদেরকে আমি আর বেশি দিন রাখছি না। উঠছিল একটা ঘামাসি, এটা সুলকাইয়া এমন অবস্থা, ক্যান্সার হয়েছে, রুগী মরে গেছে। না হয় যে আন্দোলন শুরু হয়েছিল এটা তো কিচ্ছু ছিল না। পোলাপানে কইছে কোটা সংস্কার চাই, আমাদের চাকরিতে এভাবে কোটা মোটা কমাই দেন তো, আপনারা এত কোটা দিলে আমরা তো মেধাবীরা বঞ্চিত হই। পোলাপান রাস্তায় খাড়া কয় কোটা সংস্কার চাই, প্রধানমন্ত্রী বলতো দ্যাটস ওকে, সংস্কার করলাম। গামাসি চুলকানো দরকার কি? এমনি তো সেরা যায়। এটা গুতায় ক্যান্সার বানানো দরকার আছে? উনি বলতে পারতেন ঠিক আছে, কিন্তু উনি কি কইলেন, রাজাকারের নাতি পুতিরে চাকরি দিমু। লাগলো নি ফ্যাস, কি ফ্যাস উনি লাগাই দিছে না? এরপরে বলতে পারতেন, এই নাতিরা পোলাপান মানুষ, আমি কইলাইছি ঠেলা ছড়ে তোমাদেরকে রাজাকার, সরি সরি সরি, তাহলেও কিন্তু এই যে সরি না কইয়া কয় গুলি মারো, মারলো গুলি, লাগলো আগুন। এখন পোলাপান কয় না, কোটা মোটা দরকার নাই, কোটা তোর ফিরিয়ে নে, আমার বাইরে জীবন ফিরিয়ে দে। লাগছে প্যাস, আবু সাহিদ বুক পুঁতে নিল গুলি। পোলাপান রাস্তায় নামলো, গুলি চললো। এ গুলি দেখার পলায় না, আজীব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসে গেল। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে গেল। এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে বাংলার জমিনে পাঠানো আবাবিল, আবাবিল, আবাবিল। এগুলো ছিল আবাবিল বাহিনী। আমি আশ্চর্য হয়েছি, মহিলা পর্যন্ত রাস্তায় নেমে গেছে। ওইভাবে এক মহিলা বলতেছে পিছনে ফেরার আর সুযোগ নাই, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। দেখেন নাই মাইয়া মানুষ কয় কি, কথার স্পিরিট কি। আর একটা বলতেছে কয়জন মারবা? 1 জন মারলে 10 জন, 10 জন মারলে 100 জন আসবে, আল্লাহর আরশ কাঁপবে, অভিসম্পাত হবে। কি খাইছো তোমরা? আমি তো আশ্চর্য হই, এক এক শব্দ বোমার সে আরো মারাত্মক। সেমন হলো এক পর্যায়ে গিয়ে আল্লাহর সিদ্ধান্তে এসে গেল 5 তারিখে ওয়াকার গিয়ে বলে 41 সন লাগবে না, 41 মিনিট, ঠিক না? 45-এর ভিতরে পালান। এমন ভাবে পালালো, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় নাই। রানলো কেডা আর খাইলো কেডা? ফোলাফাইন খায় আর ফেসবুকে দেয়। দেখেন নাই কি আজীব? কাপড় চোপড় যা আছে এক কাপড়ে পালাইয়া গেছে। পরে পোলাপান যায় আলমারি খুইলা খুইলা কাপড় নেয়, আবার কিছু কিছু কাপড় ফেসবুকে দিস। কি কাপড় রে বাবা, নাম কওয়া যায় না, শরম শরম লাগে। বুড়া মানুষ এই কাপড় দিয়ে কি করছে আল্লাহ জানে। ক্ষমতার মালিক কে? সবাই বলেন না কে? জনগণ ক্ষমতার মালিক বললে কি আল্লাহর সাথে শিরিক হয় না? শিরিক গুলা চিনবেন। হিন্দুদের দুর্গা পূজা আসলে শিরিক শুরু হয়। আমাদের নেতারা বলে, পত্রিকায় লেখে, ধর্ম যার যার, ইমান চলে যাবে, ইমান চলে যাবে, ধর্ম যার, উৎসব তার। লাকুম দীনুকুম, আল্লাহ আলাদা করে দিয়েছে, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমার ড্রাইভারের কাছে বইগুলো আছে, 29টা শিরিক লিখেছি, পড়বেন, জানবেন, নিফাক চিনবেন। আমার প্রিয় ভাই, ইমানদার হন। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখন যারা মুমিন হবে, ইমানের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। শুধু মুমিন বললে হবে না, নামাজও পড়তেই হবে, এবং নামাজের মাঝে খুশু খুদু লাগবে। আপনি ইমানদার দাবি করলেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এমন লোক আছে কিনা? আপনাদের কারো নিজের ঘরে আছে, বাবা নামাজি, ছেলে নামাজি না, মা নামাজি, মেয়ে নামাজি না, স্বামী নামাজি, স্ত্রী নামাজি না। এমন অসংখ্য আছে, ফজরের টাইমে ঘুমায়া থাকে, বাবা মসজিদে চলে গেছে। মনে রাখবেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করে।
সহিহ মুসলিম আছে বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন ব্যক্তি মুমিন না মুশরিক না কাফের, তার পার্থক্যকারী নামাজ। নামাজ যদি ছেড়ে দেয় ঈমান আর থাকে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে কল্লা যদি আলাদা হয়ে যায়, তাহলে কল্লাটা আলাদা হলে দেহটা আর চিনা যায় না। যে ব্যক্তি নামাজবিহীন হাসরের ময়দানে উঠবে, সে নবীর উম্মত, রাসূল তাকে চিনবেন না। এজন্য নামাজ একমাত্র ইবাদত, যা কখনোই আলাদা হবে না, কখনো মাফ নাই। অন্য সবগুলো মাফ হয়। দেহের অঙ্গের মতো, হাতে ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে হাত কেটে ফেলো, রোগী বেঁচে যাবে, হাত নাই। পায়ে ক্যান্সার, পা কেটে ফেলো, রোগী বেঁচে যাবে, পা নাই। মহিলাদের বুকে ক্যান্সার, ব্রেস্ট কেটে ফেলে, রোগী বেঁচে যায়, ব্রেস্ট নাই। কিন্তু মাথায় যদি ব্রেন ক্যান্সার হয়, কোন ডাক্তার কইছিনি কল্লা কাইটা লাও? এটা হবে না, মাথা সারা দেহ বাঁচবে না। ঠিক নামাজও তাই। অসুস্থ হলে রোজা মাফ হয়, গরিব হইলে যাকাত মাফ হয়। কিন্তু গরিব হওয়ার ধনী হও, অসুস্থ হওয়ার সুস্থ হও। রোজা আপনার নামাজ মাফের কোনো সিস্টেম নাই। যার বয়স 90 বছর অসুস্থ মানুষ আমাদের জিগায়, হুজুর আমার বাবা তো বুড়া, রোজা তো রাখতে পারে না। আমরা তখন বলি, একটা মিসকিনকে 2 বেলার খাবার দাও, ফিদিয়াতুন তো আমু মিসকিন। রোজা মাফ, বুড়া মানুষ রোজা মাফ। আমি গরিব মানুষ, হজ করা লাগবে, কয় না না, হজ ফরজই হয় নাই, মাফ। হুজুর আমি গরিব, যাকাতের বিধান কি? ইসলাম বলে জাকাত তো ফরজ তোমার জন্য না, উল্টা তুমি আরো খাও, ঠিক না? গরিব তুমি জাকাত খাও, জাকাত মাফ। কিন্তু নামাজ এমন এক ইবাদত, দাঁড়াইয়া পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, শুইয়া নড়াচড়া করতে পারো না ইশারায় পড়ো। ওযু করার মতো অবস্থায় নাই, তায়াম্মুম করো, মাফের কোনো নিয়ম নাই। এমন জায়গায় গেছেন যেখানে লঞ্চে ডুবে গেছে, আপনি সাগরে আছেন, লঞ্চ ডুবে গেছে। মাসালা শুনুন, আপনি সাঁতার কাটছেন, বেঁচে থাকার জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলছে স্ট্রাগল, সংগ্রাম। আপনি সাঁতার কাটতে কাটতে হঠাৎ মনে পড়ে গেল, আসর তো পড়ি নাই, সূর্য ডুবে যাচ্ছে, এখন মাসালা কি, নামাজ পড়া লাগবে কি? শরীয়তের মূলনীতি হলো, হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। শুধু 3 কারণে নামাজ কাজা করা যাবে। যদি ভুলে যান, স্মরণ হইলে পড়বেন। যদি ঘুমিয়ে থাকেন, সজাগ হলে পড়বেন। যদি বেহুশ হন, হুঁশ আসলে পড়বেন। কিন্তু আপনি যে সাঁতার কাটছেন, আপনি তো ঘুমন্ত নয়, আপনি তো বেহুশ নয়, আপনার তো মনে আছে নামাজের টাইম চলে যায়। তাই শরীয়তের বিধান হলো, সাঁতার কাটতে কাটতে তখন ইশারায় হলো নামাজ পড়ো, তখনও নামাজ মাফ নাই। নামাজ যদি না পড়ে, তাহলে ঈমানটা থাকে না রে দোস্ত, থাকে না। এখন ঈমানদারের তালিকায় নাম রাখতে চাইলে নামাজ দরকার আছে না নাই? সবাই পড়বেন, সবাই ঘরের লোকদেরকে পড়াবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। ও নবী, নামাজ আপনি পড়ুন, আপনার পরিবারকে নামাজ পড়তে অর্ডার করেন। সন্তানের বয়স যখন 7, নামাজের জন্য আদেশ করো। বয়স যখন 10, নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো, পিটাইয়া নামাজ পড়াও। নামাজ ছাড়া পরিবারে একজনও থাকবে না। বাবা ঘোষণা করে দেবে, আমার সংসারে খাইতে হলে নামাজ পড়তেই হবে। এখন এই নামাজটা যেন আবার উল্টা পাল্টা না হয়, সুন্নাহ মোতাবেক হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরায়। কিন্তু আমাদের নামাজিরা সুদ খায়, অন্যায় থেকে ফিরালো না। নামাজিরা গোশ খায়, এমন নামাজি আছে না? সুদে টাকা লাগাইয়া রাখছে এমন লোক কি আজকের মাহফিলে 2-1 নাই? এখানেও বইয়া রয়েছে সুদখোর, অথচ বেটা নামাজি।
ঘটনা কি জোরে জোরে কইতেছে কেন পাবলিক? তাহলে বোঝা গেল আসলেও আছে আছে আছে। ও দোস্ত, সুদ যদি খাও শোনো, সুদ খেলে ৭৩ গুনাহ। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা, এটা ছোটটা। এবার বড়গুলো ভাবুন কোথায় গিয়ে বসবে। من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখা হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। তো তোমার নামাজ তোমাকে সুদ থেকে ফিরাতে পারলো না, অথচ আল্লাহ তো বলে নামাজ অন্যায় থেকে ফিরায়। তুমি ঘোষ খাও আবার নামাজ পড়ো, কেমনে সম্ভব? তোমার ঘোষ থেকে নামাজ কেন ফিরায় না? ওজনে কম দেও, মালে বেজাল দাও, বোনের জমি দখল করো। বাপ মরছে কত আগে, মা মরছে কত আগে, বোনের জমি দেয় না, অথচ নামাজি মুসলমান আসেনি। তোমার নামাজ তোমার কেন ফিরায় না অন্যায় থেকে? কারণ তোমার নামাজগুলো কবুল হয় না। যার নামাজ কবুল হয় না, তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাবে কেমনে? আর নামাজ কবুল কেন হয় না? কারণ রাসূলের নামাজের সাথে অনেকের নামাজ মিলেই না। নামাজে দাঁড়ায় মনোযোগী তো নেই, খুশুখু দুঃখী, এমন গতিতে নামাজ পড়ে, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। দেখি যে আমার পাশে দাঁড়ায় সুন্নাহ পড়তেছে, আমিও পড়তেছি, আলহামদুলিল্লাহ সূরার এখন অর্ধেকে যাই নাই, বেডার 1 রাকাতে রুকু সিজদা শেষ। গতি দেখা মন হয় যেন বিমানের গতি চেয়ে নামাজের গতি বেশি। এই যে তারাবির নামাজ আইতাছে, নামাজে গাইমা যাইবেন না? ওরে বাবা রে বাবা, গোসল টোসল হয়ে যাবে, অসুবিধা নাই হুজুর, আরো ফাললে সালান। 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ। কি কেরাত পড়ছে হুজুরও বোঝে নাই, গুনগুন 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 মিনাজ জালিমিন কে টান মারছে, তখন পোলাপান বুঝছে রুকুতে যাওয়ার টাইম হয়েছে। মানে শেষের টানে কইছে আর কি যে হুজুর এমন মনে হয় রুকুতে যাইব। এজন্য কিছু মসজিদে দেখবেন যে পোলাপান তারাবির নামাজ চলাকালে বারান্দায় খাড়ায় খাড়ায় গল্প করে, জালিমিন টান শুনলে দৌড় মাইরা রুকুত যায়। ওরও খেয়াল রাখছে যে টানটা কোন সময় হুজুর দেয়, এটা খেয়াল রাখে। এবং হুজুর যখন তাড়াহুড়া করে তারাবি পড়াইয়া 20 রাকাত 18 মিনিটে শেষ করছে, সভাপতি সেক্রেটারি কানে কানে কয়, এতদিন একটা হুজুর পাইছি। এবং পরামর্শ দিয়ে হুজুরের দুধ রোজ করে খাওয়ান, শরীরে বলো কালকে যেন 15 মিনিটে সারাই দিতে পারে। তারপরে নামাজ শেষ করে মোবাইল কল দিয়া দোস্তরে দাওয়াত দেয়, আমরা মসজিদে তারাবি দেখবি যে অল্পতেই শেষ। আর আমরা পাশের মসজিদের হুজুরটা খুব অলস, ধীরে 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 পড়ে, ধীরে ধীরে পড়ে। অথচ নামাজের সুন্নাহ কি তাড়াহুড়া না ধীরে ধীরে? আমার রাসূল কি তাড়াহুড়া করতেন না ধীরস্থির? এমন নামাজ পড়তেন 2 পা ফুলে মোটা হতো, তারে মাকাদামা হাদিস। এমন সেজদা দিতেন যেন তিনি মরে গেছেন। মা আয়েশা বলে, আমি ভয় পেতাম সেজদা থেকে ওঠে না কেন, ওঠে না কেন। আমি পায়ের মাঝে সিমটি কাটলে রাসূল পা নাড়া দিতেন, তখন বুঝতাম যে মরে নাই। এমন রুকু দিতেন যে আমি মনে করতাম সেজদার কথা ভুলেই গেছে। আমাদের কি হলো? আমাদের কি? কার সামনে তাড়াহুড়া করছেন? কার সামনে খাড়াইছেন? আপনার কি বোধ নাই? আপনি কি বোঝেন না আরশের মালিক আপনার দিকে তাকায় আছে? এই মুসলমান, তুমি এক নিঃশ্বাসে 7 আয়াত কেমনে পড়ো সূরা ফাতিহা? তুমি আল্লাহর কাছে দরখাস্ত করছো, ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমার হেদায়েত দাও। তো সাওয়ার নিয়ম কি তাড়াহুড়া? সাওয়ার নিয়ম কি তাড়াহুড়া? আপনি এলাকার চেয়ারম্যানের কাছে, ওনার অফিসে যদি কোনো দরখাস্ত নিয়ে যান, এমপির বাড়িতে যান, এমপির অফিসে যান, আপনার এলাকায় ব্রিজ দরকার, কালভার্ট দরকার, আপনি কি সেখানে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এমপি সাহেব আমি এসেছি নোয়াখালীর বেগমগঞ্জ থেকে, আপনার কাছে আমার একটু কাজ আছে, আমার এলাকায় একটা ব্রিজ লাগবে, একটা কালভার্ট লাগবে। এমপি কবে পাগল ঢুকছে কেন? বলবে না? বলবে না? আরে কি রে, হে সালাম দিয়ে যে কি শুরু করলো, যে আনলিমিটেড শুরু করছে।
কোনো দাড়ি কমা কিছু নাই। এই মেয়ে তুমি বসো না, কি জন্য আসছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি বললেন যে না না আমার খুব ব্যস্ততা আছে, টাইম নাই, যা কইছি ভালো করে শোনেন শুধু। এমপি বলবে তোমার কাজ যদি তুমি চাও, সময় না থাকলে আসছো কেন? তোমারে ডাইকে আনছি আমি। এই কে আছো? বের করো ওকে। ওকে ঢুকতে কে দিল আমার কাছে? এই দারোয়ান তুমি কোথায় ছিলে? পাগল ছাগল আমার অফিসে ঢোকে কেন? মাথায় সমস্যা না থাকলে কি আচরণ করতো সে? আচ্ছা আমরা এমপির সামনে গিয়ে আদৌ কেউ এরকম করবো? বরং আমরা গেলে আসসালামু আলাইকুম স্যার আমি আসছি, বইও তো না, খারাই থাক। তো এমপি এবার কয় ভাই বসেন বসেন। এবার আস্তে করে একবার দেখবেন যে কেমনে বইয়ে, কারণ মনে মনে ভাবে তো বিনয় দেখালি দিব, ঠিক না? ঠিক না? যে আমার একজন মনে করে যে আমি খুব একটা ভালো মানুষ। এরপরে এবার স্যার আমার একটু দরখাস্ত ছিল, আমাদের এলাকায় স্যার রাস্তাঘাট তো ভাঙ্গা, আমি তো এলাকার চেয়ারম্যান, মানুষ তো কয় যে চেয়ারম্যান সাহেব একটা রাস্তা এমপি সাহেব থেকে একটু আইনা দেন, এজন্য আপনার কাছে স্যার আমি আসছি। খেয়াল করছেন কত বিনয়, কত অনুনয়। আর আপনি আল্লাহর সামনে খারাইয়া এক নিঃশ্বাসে সাতায়াত, আল্লাহরে কথা কইতেও তো দেয় না, শুনতেও দেয়, টান মারছে কেমনে দিন। তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মেরে দেবে। আল্লাহর হাবিব থেকে শোনো, ইদা ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কাফা আর রহমানির রহিম সুম্মা ওয়া কাফা মালিক ইয়াউমিদ্দিন সুম্মা ওয়া কাফা। রাসূলের সিস্টেম ছিল প্রতি আয়াত পরে তিনি ওয়াকফ করতেন। قال رسول الله صلى الله عليه وسلم اذا قام احدكم في صلاته فانه يناجي ربه। যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলা শুরু করে। সূরা ফাতিহা হলো সংলাপ, কথা বলা। ইজা ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামদানি আবদি। ইজা ক্বাল আর রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি। إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي। إذا قال إياك نعبد وإياك نستعين قال تعالى هذا لعبدي ولعبدي ما سأل। রাসূল বলে বান্দা একটা আয়াত পড়ে আল্লাহ তার জবাবে কথা বলে, এভাবে নামাজ আগায়। কিন্তু আপনি যখন এক নিঃশ্বাসে সব কোন, আল্লাহকে বলার তো কোনো সুযোগে দিলেন না। আল্লাহ বলে বান্দা তোরে নামাজ আমার প্রয়োজন নাই। আল্লাহর সামনে দাঁড়াইছেন, কিসের তাড়াহুড়া করছেন দোস্ত? কে আপনি যে আল্লাহ আপনার এই তাড়াহুড়ার পরও নামাজ কবুল করতে হবে? আপনি বোঝেন আল্লাহর সামনে আপনি কি? আপনি ধুলি কোনা হতো না, জুতার ধুলা হতো। আমি আপনি তো জুতার ধুলা হতো। মহান রবের সামনে আমি কি, আপনি কি? এই জন্য নামাজ হচ্ছে বিনয় প্রকাশের সবচেয়ে ভালো জায়গা। তাই সেখানে নামাজ কি তাড়াহুড়া হবে না, ধীরস্থির হবে, খুশুখুদু হবে, মনোযোগী হবে, সুন্দরভাবে হবে। এই নামাজ তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহর কাছে নিয়ে যাবে। নামাজ সুন্নাহ মোতাবেক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ শিখাইছেন, কত ভুল যে নামাজে। আমি বই লিখছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ, এই বইয়ের মাঝে কয়েক ডজন ভুল আমি হাদিস থেকে তুলে ধরেছি। নামাজ শুরু হলো বাংলাদেশে বেদাত দিয়ে, নামাজের শেষ বেদাত দিয়ে, আজানের শুরু বেদাত দিয়ে, আজান শেষ বেদাত দিয়ে, চলছে গাড়ি যাত্রা। নবীজি বলছেন যে আজান তিনি শিখাইলেন হযরত বেলালকে, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবাকে। আজান হবে আল্লাহু আকবার দিয়ে। কিন্তু বাংলাদেশের কিছু কিছু মসজিদে দুরূদ শরীফ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছু কিছু মসজিদে গজল গাইবই আজানের আগে, প্রতিদিন। এটা যেন সুন্নত বানায় আনিছে। আল্লাহু আকবার দিয়ে শুরু, এটাই সুন্নাহ, এটা আলহামদুলিল্লাহ। এরপরে কি হবে? জবাব হবে। মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও তাই বলবো। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও তাই বলবো। কিন্তু এখানে দুরূদ শরীফ ঢুকাই দিছে। আবার কেউ কেউ দুরূদ শরীফ পড়ার সময় এরকম قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। রাসূল বলে মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো তাই। মুয়াজ্জিন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও বলবো তাই।
এখানে দুরুদ নাই, দুরুদ আছে তবে না আজান শেষ করার পরে। হাদিস আছে সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ হলে আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা নয়। এই দেশে 100 জনের মাঝে 98 জন আজানের পর আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা। রাসূলের হাদিস হচ্ছে আজান শেষে আগে দুরুদ পড়ো। ওই যে আমার নাম শুনেছো ওখানে তো দুরুদ পড়ো না, এটা বাকি রয়েছে। এজন্য দোয়ার আগে দুরুদ, তারপরে এবার দোয়ায়ে ওসিলা। আজানে বলবে হাইয়া আলাস সালাত, তোমরা বলো হাইয়া আলাস সালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে এবার বলবে ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম। বাংলাদেশের লোকের এটা শুনে কয় সাদাকতা ওয়া বারারতা। অনেক আলেমরা বলে এখানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না, মুয়াজ্জিনের জবাবে বলে সাদাকতা ওয়া বারারতা। সাদাকতা ওয়া বারিরতা এই দুইটাই আসছে, কিন্তু আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উনি বলছেন লাইসা লাহু আসলুন। এই যে সাদাকতা বারারতা বানাইছেন, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন যে এর কোনো ভিত্তি নাই। আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তারপরে আজান শেষ দুরূদ শরীফ পড়বেন, এটাই সুন্নাহ, আমি এটাই ফলো করি, এটাই হাদিস। তারপরে এবার দোয়ায়ে ওসিলা পড়বেন, তারপরে এবার নামাজে দাঁড়াবেন। না, নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করবেন কিভাবে? হাদিস হলো নামাজ শুরু হবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিতাহু ওয়াত তাকবীর ওয়া ইখতিতামুহু আত তাসলিম। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, এটার নাম তাকবীর আত-তাহরীম। আত-তাকবীরাতু আত-তাহরীমা, তাকবীরে তাহরীম, তাকবীরাতুত তাহরীমা, আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের লোকেরা মুসল্লার দোয়া দিয়া শুরু করে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এটার নাম দিছে মুসল্লার দোয়া, এবং এটা তাকবীরের আগে পড়ে। নাওয়াইতু আন তো পড়েই, এবং নাওয়াইতু আন লইয়া মক্তবে কত ফিডাফিডি চলে। আমরাও মাইর খাইছি এই যে নামাজের আগে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআত রাকাতিন। হ্যাঁ, এইগুলা যে আল্লাহর কোন বান্দা বানাইছে জানি না, হাদিসেও নাই, কোরআনে তো নাই। নিয়ত হচ্ছে কলবের ব্যাপার, মুখের ব্যাপার না। অন্তরে প্ল্যান করছেন, ফজরের নামাজ পড়ছেন ফরজ 2 রাকাত, এই মনে যে ভাবছেন, এখানে নিয়ত এনাফ, শেষ। আকদুল কলবি জিহাতাল ফিইলি ফাহিয়া নিয়্যাহ। আমার এই বইতে আমি লিখেছি দলিলগুলো সব, কোন কিতাব থেকে লিখেছি সব উদ্ধৃতি দিয়েছি। তারপরে এবার ইন্নী ওয়াজ্জাহতু রাসূল পড়েছেন, এই মর্মে হাদিস আছে, হযরত আলী থেকে বর্ণিত হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইজা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কামা ইলা সালাহ কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। রাসূল তাকবীর দিতেন, তাকবীর দেওয়ার পরে সানার জায়গায় মাঝে মাঝে ইন্নী ওয়াজ্জাহতু পড়তেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1689। কখনো পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক, কখনো পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, কখনো পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। কোন বেটা ধাক্কাইয়া এটারে ফিসের আগে নিছে জানি না। ইমাম যখন ভুল করবে আমরা কি লোকমা দেই না? রাসূল শিখাইছে লোকমা হবে সুবহানাল্লাহ। আর বাংলাদেশের মসজিদে কি সুবহানাল্লাহ কয় না আল্লাহু আকবার কয়? قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح। রাসূল বলে পুরুষ মুসল্লিরা সুবহানাল্লাহ বলবে, আর মহিলা মুসল্লি যদি মসজিদে থাকে হাতের উপরে হাত আওয়াজ করবে। কোন লোক সুবহানাল্লাহ সরাইয়া আল্লাহু আকবার ঢুকাই দিছে, আর আমরা এটা বলে যাচ্ছি। কে ঢুকাইছে তার কোনো হদিস আমার জানা নাই। মসজিদে ঢুকছে, আধা মাইল হাইটটা মসজিদে চেয়ারে বসে যায়। বাজারে গেছে, খরচার ব্যাগ 2টা 2 হাতে, বাড়িতে রাইখা মসজিদে গেছে, ওখানে গিয়ে চেয়ারে বসে গেছে। অথচ ফরজ নামাজ দাঁড়াইয়া ফরজ 13 ফরজের এক ফরজ। এই যে আপনি টুপ করে মসজিদে গিয়ে চেয়ারে বসে গেলেন, যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে এমন লোক বসে নামাজ পড়ে, নামাজ বাতিল। কি কয় রে চৌধুরী সাহেব, যদি চেয়ারে বইতে পারে আমি ভুইয়া বংশের আমি পারি না? মানে প্রতিযোগিতা করতেছে। চাচারে জিজ্ঞাসা করে, চাচা আপনি বসে বসে নামাজ পড়েন চেয়ারে, প্রবলেমটা কি? অসুস্থ শরীর? কয় না না,
ওই যে চোখে না, যতটুকু পারেন ঝুঁকে সেজদা দেন, কিন্তু চেয়ারে যে বসছিলেন ওইটা কারণ কি? এবার চাচা কয় ঠিক তো, চেয়ারে বসি কেন? আলহামদুলিল্লাহ, মাঝখান দিয়া বাংলাদেশে মসজিদে যেভাবে চেয়ার ঢুকতেছিল আমার রীতিমতো ভয় ঢুকছিল যে পরে ইমাম সাহেবও চেয়ার খোঁজে কিনা। ইমাম সাহেব যদি মুসল্লি ফারলে আমি, কিন্তু ইদানিং এটা কমছে মনে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, যদি কোনো ব্যক্তি বাধ্য হয়ে চেয়ারে বসে, যে সে আসলে দাঁড়ানোর সামর্থ্যই নাই, তাহলে আমরা তাকে বলবো তুমি মাটিতে বসো, চেয়ারে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটিতে বসে নামাজ পড়েননি? অসুস্থ অবস্থায় তা হাদিসে আছে। রাসূলুল্লাহর যুগে কি খাট, পালঙ্ক, চেয়ার, সোফা, আপনার চৌকি টোকি এগুলো ছিল না নাকি? তো রাসূল চেয়ারে কেন বসলো না? আপনি কেন বসতে গেলেন? কারণ শুনুন এবার। قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعضاء। রাসূল বলে আমি 7 অঙ্গের উপরে সেজদা দিতে আদিষ্ট হয়েছি। সেজদা শুধু কপাল আর নাক নয়, 7 অঙ্গের সেজদা। 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের আপনার গোড়ার আঙ্গুল, 2 2 3 2 6, চেহারা একটা 7। যদি আপনি চেয়ারে বসে থাকেন তাহলে হাঁটুর সেজদা কই? অথচ 7 অঙ্গে সেজদা দেয়া ফরজ। আপনারা ডাক্তার কইছে কপাল মাটিতে ঝুঁকাইও না। যদি আপনি মাটিতে বসতেন তাহলে কিন্তু আপনি হাত 2টা দিতে পারতেন। এই 2 হাতে মাটিতে লাগানো এটা তো ফরজ। এখন নামাজের যে ভুল ভ্রান্তিগুলো আছে আমি লিখেছি 1 ডজন 1.5 ডজনের মতো। আজকের মাহফিলে তো সব বলতে পারবো না, সময় কুলাবে না। এ ভুল নিয়ে মরবেন না, সংশোধন দরকার, সংশোধন দরকার। একসময় ভুল হয়েছে, আরে ভাই ভুল তো ছিল, ভুল থাকতেই পারে, অনেক কিছু আপগ্রেড হচ্ছে ভাই। আজ থেকে 100 বছর পিছনে যান, পুরা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও ছিল না। কামেল পাশ করলে যাওয়া লাগতো কলকাতা আলিয়া, পরে কলকাতা আলিয়া ওখান থেকে ঢাকায় ট্রান্সফার হলো, যেটার নাম বর্তমানে ঢাকা আলিয়া। আজ থেকে 100 বছর পিছনে যান, একটা দাওরা মাদ্রাসা ছিল না পুরা বাংলাদেশে। দাওরা পাশ করলে দেওবন্দ যাওয়া লাগে। এখন বলুন তো বাংলাদেশে টাইটেল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা আসেনি? 2-4টা না, শত শত। এখন বোখারি পড়ান ওস্তাদ আছে না, ছাত্র আছে না? তো এই ভুল কি আগের টিলুয়ে চলবেন? সংশোধন হন। মানুষ যখন বাদ্য জানে না তখন অনেক কিছু হয়। আগেতে দাঁত ব্যথা হলে দাঁত তুলতো, রাস্তার পাশে কিন্তু প্লাস দিয়া দাঁত তুলতো। আজ থেকে 30 বছর পিছনে যান, আজকের মতো যে ডেন্টাল ক্লিনিক, বাবারে কি মজা! একটা চেয়ার অনেক দাম, সুইচ দিলে হুইতা যায়, সুইচ দিলে খারাই যায়, কত মজা। এবং আয়নার সামনে হা করেন, কত সুন্দর করে দাঁত তুলবে, আপনি টেরই পাবেন না। কিন্তু 40 বছর পিছনে যান, ফ্লাশ দিয়ে টাইনা তুলতো, রাস্তার পাশে বইয়া দাঁতের চিকিৎসা করতো। আচ্ছা, এখন যদি আপনারা কয় যে দাঁতের চিকিৎসা মাগনা হবে, সাথে 100 করে টাকা দেব, দাঁত প্লাস দিয়ে তুলবো, রাজি হইবেন? আপনি বলবেন যে আগাইছে যোগ, আমি পিছাবো কেন? মাথার চুল যখন আমরা কাটতাম, আমার ছোটবেলায় মনে আছে, আজকের মতো সেলুন ছিল? রাস্তার পাশে নাপিত বইতো। আমাদের এলাকায় একটা ছিল হিন্দু নাপিত, এই বেড়া মাথাটা 2 হাঁটু মাঝখানে এমন সাপ মাইরা ধরতো, 2 হাঁটুর মাঝখানে মাথা এমনি দইরা তারপরে এমনি কাটতো। আচ্ছা, এখন যদি বেড়া আমার মাগ না ডাকে, আমার ফোলারে দিমু? এখন কত ইজি শেয়ার হয়েছে। তো সব যদি আগায়, এলেম কি পিছাবে না? এলেম আগাবে। তা আপনারা কেন পূর্ব নিয়ে থেকে থাকবেন? এই জন্য আসলে শিরিক চিনবো, কুফর চিনবো, বেদাত চিনবো, নেফাক চিনবো। আমরা নামাজ ভালো করে পড়বো, ইসলামটাকে মন মতো না, কোরআন সুন্নাহ মতো মানবো, ঠিক না? মুমিনের গুণাবলীগুলো পড়বেন। সূরা হাশরে, সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াতে 7টি গুণ বলা হয়েছে। বাকিগুলো বাড়ি গিয়ে পড়ে নেবেন। আজকে যতটুকু বলা হলো আমরা মানার চেষ্টা করি, মানতে চেষ্টা করি। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের মানার তৌফিক দাও। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নেব। এই গাড়ি সামনে আছে, কালো গাড়িটা আমার, এখানে আমার 8টা বই আছে, রাসূলুল্লাহ জীবনীর উপর আছে, পরিবার